সাত সকালে বড়সড় আগুন শহর কলকাতায় বড়বাজার অঞ্চলের নাকোদা মসজিদের কাছে একটি পুরাতন বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। তারপরে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুনটি। ক্ষণিকের মধ্যে ঘটনাস্থলে দমকল বাহিনী ও কলকাতা শহরে মেয়র ববি হাকিম ও স্থানীয় কাউন্সিলর পৌঁছান। তবে আগুনটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। তারপরে জানাবে বুঝতে পারছি না, তার পাশাপাশি যেহেতু প্লাস্টিক পদার্থ ছিল পাশাপাশি আগুন ধরে গেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের কাউন্সিলর মহেশ শর্মা এবং পাড়ার সবাই আমরা যারা রয়েছে তারা প্রথমে উদ্যোগ নিয়ে দৌড়ে এসছে, তারপরে দমকল এসছে। পাশাপাশি বাড়িগুলোর মধ্যে আগুনটা ছড়িয়ে গেছিলো, যেহেতু লীলাটা অনেক বড় ছিল, ধ্বংস লীলাটা অনেক বড় ছিল, সেই ধ্বংসলীলা বড় তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমরা পৌরসভার তরফ থেকে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে এবং আস্তে আস্তে এটা কজ অফ ফায়ার দেখার পরে ওরা সেই মতন কেস স্টার্ট করবে। কজ অফ ফায়ার আমরা প্রধানত এখন মানুষগুলোকে রাখা, এখানে ফরেন্সিক হয়ে যাওয়ার পরে কর্পোরেশনের তরফ থেকে জায়গাটাকে পরিষ্কার করা এবং তারপরে রিহ্যাবিলিটেশন করা, এই কাজটা আমরা করব এবং যা পদ্ধতি আছে সেই পদ্ধতি সব জায়গায় যা হয় সেই পদ্ধতি মেনেই এটা করা। আপনার কাউন্সিলর বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে এখানে ইললিগাল হয়েছে শুধুমাত্র বিজেপির জন্য। আপনার কাউন্সিলরের বক্তব্য ছিল, এখানে কিছু খবর পেলেন? কাউন্সিলর ছিল, এগুলো নিয়ে এখন ইন্সপেকশনের ব্যাপার আছে, সেগুলো আমাদের প্রসেস অনুযায়ী হবে। বেশিরভাবে ও লোকাল আছে, ও যতটা বলতে পারবে আমি ততটা বলতে পারছি, কিন্তু আমার কাজ হচ্ছে কর্পোরেশনের তরফ থেকে তাড়াতাড়ি মানুষগুলোকে রিহ্যাবিলিটেশন করে দেওয়া, তাদের এখন যাতে অসুবিধা না হয় দেখা, প্রসেস যেটা কর্পোরেশনের আছে সেই অনুযায়ী আমরা কাজ। বিজেপি প্রার্থী তাপস রায় এসেছিলেন, তাপস রায় এসে বললেন যে সবাই দায়ী, এখানকার এবং তাকে সাংসদ দায়ী, পুরসভা দায়ী, সবাই দায়ী, এবং তাকে গো ব্যাক স্লোগান তো বলা হলো, ধাওয়া করা হলো বিজেপি কর্মী। কাউন্সিলর তো জলও ছুঁড়ে মারলেন। আসলে প্রবলেম হচ্ছে যে ইলেকশন নতুন নতুন দাঁড়ানোর পরে যখন কেউ নতুনভাবে ওইদিকে যায় না, সে বেশি ভাবুক। এখন তাপসদার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে। এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে না, সেই ভয় উনি করছেন। আমরা আমাদের কাজ করবো, ওকে যা বলার। শেষ প্রশ্ন হচ্ছে, ঘিঞ্জি এলাকা একদম গলির মধ্যে এলাকা, সেখানে একটা গোডাউন ছিল, এটা বড়বাজার। এখানে আজকে নয়, কয়েকশো বছর ধরে এরকমভাবে কারোবার চলছে। তবুও এখন অনেকগুলো গোডাউন হাওড়ায়, অফিসগুলো এখানে আছে, কিন্তু ওভারনাইট বিপ্লব করা যাবে না। আমাদের প্রসেস মেনে করতে হবে, কারণ মানুষের রোজগার সেটা একটা বড় জিনিস, মানুষের পেটে ভাত এটা একটা বড় জিনিস। এখানে এরকম ব্যবসা আজকে নয়, কয়েকশো বছর ধরে চলছে, আমরা তো ছোটোবেলা থেকে দেখছি। এটা পরিকল্পনা করে পরে দেখা যাবে। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এদের রেস্কিউ হয়ে গেছে, এদের রিহ্যাবিলিটেশন এবং যা যা প্রয়োজন সেগুলো। গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে? গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে? এখনও কিছু পাওয়া যায়, এটা পুলিশ করবে নিশ্চয়ই। গোডাউনের মালিক খুঁজে পারবে, তার ফায়ার লাইসেন্স আছে কিনা, ছিল না, ফায়ার ফাইটিং ছিল কিনা, কজ অফ ফায়ার কি, ওর মধ্যে যেগুলো রয়েছে শুনেছি প্লাস্টিক আছে, সেগুলো কতটা মজুদ রাখার দরকার ছিল, এগুলো সব পুলিশের কাজ। সেগুলো করবে। আগে তো আমাদের সেটা নিভিয়ে গেছে ফায়ার, এবার মানুষগুলোকে যারা পাশাপাশি এফেক্টেড হয়ে যায় সেই মানুষগুলো এতে অসুবিধা না করছে।